আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। অনেক দিন যাবত আপনাদের মাঝে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না। আসলেও অনেক কাজের চাপের কারণে ভিডিও আপলোড করা হচ্ছে না। তো এই মুহূর্তে আমার সামনে যে কন্ট্রোলার বক্সটা আপনারা দেখতেছেন, এটা একটা ভ্যান গাড়ির কন্ট্রোলার বক্স। এই কন্ট্রোলার বক্সে কিছু হালকা পরিমাণ বৃষ্টির পানি গিয়েছিল। তো দেখ, যেটুকু পানি গিয়েছিল আশা করি ওই পানির কারণে খুব যে সমস্যা সেটা হয় নাই। তো এই কন্ট্রোলার বক্সটির সমস্যা হালকা, অর্থাৎ এই যে দুইটা মসফেট শর্ট দেখাচ্ছে, এখন এই দুইটার ভিতরে হয়তো যে কোনো একটা নষ্ট হয়ে গেছে, আবার হয়তো দুইটাও নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি অনুমানিক করছি এই দুইটার ভিতর হয়তো এইটা গেছে, যেহেতু দেখেন কালার চেঞ্জ। এটা যেমন আগুনে যে কোনো জিনিস দিলে একটা জাগ ধরে যায়, মানে অর্থাৎ কালার চেঞ্জ হয়ে আসে, সেরকম কিন্তু এই মসফেটটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, মসফেট ঘন ঘন কাটার কিন্তু অনেক রকমেরই কারণ থাকে। তো হয়তো আপনারা বলতে পারেন, ভাই সাধারণ একটা সামথিং সমস্যার ভিডিও কি দেওয়ার প্রয়োজন? আসলে সামথিং বিষয়ই, কিন্তু আমার অনেক যে ভাইরা আছে, কিছু কিছু কাজ আছে দেখা গেল আমাদের নিজেরও অনেক অজানা আছে কাজগুলো। তো সেই জন্য যখন যে কোনো একটা রোগ পাই, চেষ্টা করি আপনাদের মাঝে দেওয়ার। অনেক সময় কাজের চাপের কারণে হয় না। এই যে ফিল্টার যে ক্যাপাসিটার দেখতেছেন, 63 ভোল্ট 470 এমডি যে ফিল্টার ক্যাপাসিটার, ডিসি ফিল্টার ক্যাপাসিটার, ব্যাটারির যে লাল কালো দুইটা কালেকশনের তার ডাইরেক্ট এখানে কিন্তু আসে ফিল্টার ক্যাপাসিটারেই এখানে সংযোগ দেওয়া আছে। তো এই ফিল্টার ক্যাপাসিটারে কোনো ধরনের চার্জ নিচ্ছে না। এটা কিন্তু ফুলে গেছে, দেখেন এটা কিন্তু ফুলে গেছে একদম, এই যে একদম কিন্তু ফুলে গেছে। তো এইটা ড্যাম হয়ে গেছে। আবার এই যে সাইড ক্যাপাসিটার, মোটরের যে তিনটা তার থাকে সবুজ নীল হলুদ, এই তিনটা তারের দুইটা সাইডেও কিন্তু অনেক সময় দুইটা ক্যাপাসিটার থাকে। সেই ক্ষেত্রে এই কন্ট্রোলার বক্সে কিন্তু আমি একটা ক্যাপাসিটার দেখতেছি। এইটাও 63 ভোল্ট 470 এমডি একটা ক্যাপাসিটার, এইটাও কিন্তু ফুলে গেছে। এখন এই ফিল্টারিং ক্যাপাসিটার যখনই ফুলে যাবে অথবা কেটে যাবে, একটা জিনিস মনে রাখবেন, ক্যাপাসিটার এমনই একটা জিনিস, ওর কিন্তু চেহারা দেখে খারাপ ভালো মনে করা যাবে না। এটা চেহারা মানে অর্থাৎ শরীর স্বাস্থ্য ভালো আছে, চকচকা দেখা যাচ্ছে, এটা ভালো, তার মানে কিন্তু ভুল। কোনো সময়ের জন্য ক্যাপাসিটার সব কিছু ফুলা নাই, সব কিছু ঠিক আছে যদি ভাবেন না এটা নষ্ট হয় না, এটা কিন্তু ভুল হবে। অনেক ক্ষেত্রে দেখা গেল ক্যাপাসিটার ফলে নাই, সব কিছু ঠিক আছে, তারপরেও ক্যাপাসিটার কেটে যায়। ক্যাপাসিটার অনেক সময় দুর্বল হয়ে যায়, ক্যাপাসিটার ফুলে যায়, ফেটে যায়, অনেক সময় কেটে যায়, অর্থাৎ ক্যাপাসিটার কোনো ধরনের চার্জ ইনপুট করে না। ওর যে একটা ফিল্টারিং ইনপুট আউটপুট একটা শক্তি, সেটা থাকে না। তো সেই ক্ষেত্রে আমার এই ফিল্টার ক্যাপাসিটারটা ফুলে যাওয়ার কারণে, ড্যামেজ হয়ে যাওয়ার কারণে, আবার সাইড ক্যাপাসিটারও ড্যামেজ হওয়ার কারণে কিন্তু গাড়ি চালানো হয়েছে, সেই অবস্থায় কিন্তু শুধু এই মসফেটে কিন্তু প্রেসার পড়েছে, তো সেই জন্য আমি আমার নতুন ভাইদেরকে বলতে চাই, আপনারা যখনই যে কোনো কন্ট্রোলার বক্স খুলে সার্ভিসিং করার জন্য খুলবেন, অবশ্যই ভাই এই ক্যাপাসিটার যদি ফোলা থাকে, অথবা আপনারা এই যে কালো আর হলো এই যে লাল তার স্টার, যে আপনাদের দোকানে মোটর ঘোরানোর জন্য স্টার চার্জার থাকে, অবশ্যই চেক করার পরেও হালকা একটু চার্জ দিয়ে দুটা ফায়ার করবেন। যদি ফায়ার করে বোঝেন এখানে চার্জ জমাইছে, ফায়ার হচ্ছে, তাইলে ক্যাপাসিটার ঠিক আছে। আর যদি কোনো ক্ষেত্রে ফায়ার না হয়, তাহলে অবশ্যই ক্যাপাসিটার দুইটা চেঞ্জ করে দিবেন, এবং এখানে যে সাইড ক্যাপাসিটার আছে, সাইড ক্যাপাসিটারগুলোও চেঞ্জ করে দিবেন। আশা করি অন্য কোনো সমস্যা যদি না থাকে,
আমি কিন্তু প্রথমেই বলেছি মসফেট কাটার অনেক কারণ আছে, তার ভিতরের একটা কারণ আমি বললাম। হয়তো আমি ক্যাপাসিটার কথা বললাম, আপনারা অন্য রোগ পাইলেন, অন্য রোগের কারণে মসফেট কাটলো কোনো কোনো। হয়তো আমাকে বলতে পারেন ভাই আপনি দেখাইলেন তাল গাছ হইলো বাগুন গাছ, আসলেও কিন্তু এটা ভুল হবে। আমি প্রথমেই বলে দিয়েছি ভাই মসফেট কাটার কিন্তু অনেক কারণ আছে। আসলে দেখেন রোগের কিন্তু কোনো কিছুরই শেষ নাই। তো যাই হোক, আশা করি আমি এই ফিল্টার ক্যাপাসিটারটাই মসফেটটা কাটারের কারণ পাইলাম। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ধরনের কোনো কন্ট্রোলার বক্স যখনই দেখবেন অবশ্যই ক্যাপাসিটার দুইটা এবং যদি সাইড ক্যাপাসিটারও ফুলা থাকে, নষ্ট থাকে, অবশ্যই চেঞ্জ করে দিবেন। অবশ্যই দেখবেন আপনার গাড়ির রানিংটাও বেশি হবে, লোডও বেশি নিবে এবং মসফেটটাও কম কাটবে। তো যাই হোক, আশা করি কীরকম বোঝাতে পারলাম জানি না, হয়তো আমার ভিডিওটা কের কাছে ভালো লাগতে পারে, আবার কের কাছে নাও পারে। তো ভালো মন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং কি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আসলে আমি ভিডিও দেখে আমার কমেন্ট বক্সে দেখেছি আপনারা অনেকজনই কমেন্ট করেছেন, কাজের চাপের কারণে আপনাদের কমেন্টের কোনো উত্তরই দেওয়া হয় নাই। তো আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের কমেন্টের উত্তরগুলো দিতে পারি। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।